আজ বেরিয়ে পড়েছি গোপাল আর আমি। হ্যাঁ, গোপাল আর আমি চলে এসেছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় নাকি অনেক কিছু নতুন জিনিস তৈরি হয়েছে, আর গোপালের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে সেই কারণে ফার্স্ট চিড়িয়াখানা ঘুরতে নিয়ে গেছি। আর চিড়িয়াখানা গিয়েই এই দিকটায় প্রচুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে, খুব ভালো লাগলো। আর আমরা বাঁদিক রাস্তা ধরেই প্রবেশ করে ফেললাম, করেই জেব্রা দেখতে পেলাম, জেব্রাও দেখলাম। তারপরেই হিম্পাঞ্জির যে কাঁচের ঘেরার জায়গাটা রয়েছে না, সেখানে যেতেই যেই ক্যামেরা অন করলাম যেন হিম্পাঞ্জিরা ছবি তুলতে চলে এসেছে। তারপরে চলে এসেছে গিরগিটির মতন দেখতে, কুমিরের মতন বিশাল বড়। জিনিসটা বুঝতে পারলাম না, তোমরা জানলে অন্তত কমেন্ট করে জানিও, আমার ঠিক জানা নেই। গোপালেরও খুব ভালো লেগে গেছে, দেখতে খুব সুন্দর। তারপরে চলে আসলাম হরিণের জায়গায়, একটা ছেড়ে অনেকগুলো হরিণ, প্রচুর। তারপরে কুমিরের জায়গায়, কুমিররা সব রোদ পোয়াচ্ছে, পেট ভরে খাওয়া দাওয়া করেছে, শীতকালের ব্যাপার না, রোদ পোয়ানো দরকার। ওদের ঘুমন্ত অবস্থায় দেখে চলে আসলাম হাঁসের এখানে। বিদেশি প্রজাতির হাঁস, বিভিন্ন ধরনের হাঁসগুলো রয়েছে এখানে। দেখেই চলে আসলাম সাপের জায়গায়। সাপের জায়গাতেও দেখলাম সবাই ঘুমাচ্ছে। তারপরে চলে আসলাম গন্ডার। গন্ডারটা দেখে খুবই ভালো লাগলো, গন্ডার খাচ্ছে ঘাস। এরপরেই চলে আসলাম চিতাবাঘের কাছে। চিতাবাঘও দেখছি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, টান টান করে ঘুমাচ্ছে রোদের মধ্যে। সেই সব জিনিস দেখলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। গোপাল তো দেখে হাসাহাসি করছে, আমি বলছি খাওয়া দাওয়ার টাইমে এসেছিস সেই কারণে ঘুমাচ্ছে। তারপরে সাদা বাঘ দেখলাম, সাদা বাঘও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এখানে নেংড়ে বাঘ, নেংড়ে বাঘগুলো ঘুরে বেড়াচ্ছে, জানি না পেট ভরা খাবার পাইনি হয়তো সেই কারণেই ঘুরে বেড়াচ্ছে। চলে আসলাম পাখির এখানে। হ্যাঁ, পাখির এখানে, এটা তো পুরাতন জায়গা, দেখতেই পাচ্ছ এর মধ্যে নানা রকম বিদেশি প্রজাতির সব পাখি রয়েছে। আর এটা হচ্ছে ময়ূর, সাদা ময়ূর, দেখে খুবই ভালো লাগলো। পাখির খাঁচার যেমন বাইরে থেকে কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে, সেই রকম চিড়িয়াখানার ভিতরে প্রচুর লোকজন হয়েছে এবং বাচ্চাদের চিৎকার চেঁচামেচি প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। আর হবে না কেন, শীতকালের ব্যাপার না। আলিপুর চিড়িয়াখানা বিশাল বড় এবং অনেক পশুরা এসেছে এবং অনেক পশুদের নিয়ে এসেছে। সেই রকম দেখে জিরাফ গুলোকে দেখলাম, জিরাফগুলো অনেকগুলো জিরাফ নিয়ে এসেছে, খুব ভালো লাগলো। এবং সবই আমাদের দিকে ভালো লেগেছে, যেহেতু বাচ্চাদের তো দেখলে ভালো লাগবেই। আর প্রচুর পরিমাণে বাচ্চারা এসেছে, স্কুল থেকে এসেছে এবং ফ্যামিলির সঙ্গে এসেছে, তারাও দেখছে, তাদের খুবই ভালো লাগছে, মুখে হাসি ফুটে এসেছে যে জিরাফগুলো দেখে। হ্যাঁ, ভেতরে খাবারের জায়গাও রয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলাধুলা করছে এবং দেখে খুবই ভালো লাগছে। আর এখানে বসে খাবার জায়গাও রয়েছে, কিন্তু যারা খাওয়া দাওয়া করছো প্লাস্টিকের জিনিসগুলো ময়লার জায়গায় ফেলবার চেষ্টা করো। আরো নতুন নতুন সিস্টেম দেখলাম, অনেক জায়গায় সব পুলিশ পোস্টিং আছে, সেখানে জিজ্ঞাসা করলে বলে দিচ্ছে যে কোন দিকে দিয়ে গেলে কিভাবে জিনিসগুলো দেখতে পাবে। আর এই ঝিলের উপর দিয়ে গিয়ে না দেখলাম অসাধারণ জিনিস, তোমাদেরও ভালো লাগবে। কিছুক্ষণের জন্য যেন ছোটবেলায় ফিরে গেলাম। স্কুলের সব বাচ্চারা এত সুন্দরভাবে গোল রাউন্ড করে খেলাধুলা করছে। তারপরে জিজ্ঞাসা করলাম, ওরা নাকি গড়িয়া থেকে এসেছে। হ্যাঁ, গড়িয়া স্টেশন তোমরা জানো, সাউথ সেকশনের দিকে রয়েছে গড়িয়া স্টেশন, সেখান থেকেই এসেছে। প্রাইমারি স্কুলের সব ছাত্ররা এখানে চিড়িয়াখানা ঘুরতে এসেছে। ঘুরতে এসে তারা এত আনন্দ করছে, দেখে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তারপরে চলে আসলাম ময়ূরের জায়গায়। ময়ূর কার না ভালো লাগে বলো, জাতীয় পাখি বলে কথা। পেখমগুলো অসাধারণ, আর ময়ূর দেখতে খুবই ভালো লাগে। ময়ূরের জায়গা দেখেই চলে আসলাম আমরা পাখির জায়গাতে, যে পাখি নতুন খাঁচা তৈরি করেছে এবং আমরা যাব খাঁচার ভেতর দিয়ে, পাখি বাইরে উড়ে বেড়াবে। তোমরা দেখতেই পাচ্ছ, অনেক জায়গায় ভিডিওতে দেখেছো, সেই জায়গাটাই দেখাতে চলে এসেছি। এটাই নতুন, এই বছরে 2024-এ তৈরি করেছে, একদম একদম নতুন, খুব সুন্দর জিনিসটা তৈরি করেছে। কাঁচ দিয়ে ঘেরা, ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাইরে দিয়ে পাখিগুলো কিচিরমিচির করছে। এবং নিচের দিকে নানা ধরনের হাঁসের মতন প্রজাতির, বিদেশি প্রজাতির সব জিনিসগুলো রেখেছে, হাঁসের মতন ছোট থেকে বড়, তারা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নিচেতে। আর উপরে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, আর যাদের খিদে পাচ্ছে নিচে নামছে, নেবে খাওয়া দাওয়া করছে। বদ্রিকা পাখির মতন কিছু পাখি রয়েছে, সেই জন্য ভাঁড় বাঁধা রয়েছে তাদের মধ্যে, বাচ্চা করার জন্য বা ডিম পাড়ার জন্য সেই সব ব্যবস্থা নিয়েছে। খুবই ভালো লাগলো, পুরো প্রাকৃতিক দৃশ্যটাকে তুলে ধরেছে এই খাঁচাটার মধ্যে। পাখির যে ফ্যামিলি বা পাখির যে
সিস্টেমগুলো যেসব রয়েছে সেগুলো দেখলাম। আর এই দেখতেই পাচ্ছ বিদেশি সব হাঁসের মতন জিনিসগুলো নিয়ে এসেছে, নিচে জলাশয় করে রেখে দিয়েছে, আর লাইন ভাবে হাঁসগুলো রয়েছে। আর সবাই তো সেলফি তোলার জন্য ব্যস্ত এবং ছবিও তুলছে, আমরাও কিছুটা ছবিও তুলে নিলাম। আর খুবই ভালো লাগলো, ভেতরটা এত সুন্দর ভাবে তৈরি করেছে, একদম নতুন। তারপরে চলে আসলাম বাঘ, এর আগের বারেও এসেছিলাম, বাঘকে দেখতে পাইনি। আর এই সময় বাঘের যে ট্রেনাররা রয়েছে তারা বার করেছে, গেট বন্ধ করে দিয়েছে, সেই জন্য বাঘগুলো ঘুরছে আর গর্জন, বিশাল জোরে জোরে গর্জন দিচ্ছে। আর দুটো খাঁচায় দুটো বাঘ রয়েছে, আর বাঘগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের সঙ্গে দুজনের আলাপ করছে বা কথা বলছে। হয়তো ভাবছে যে এত লোকজন এসছে, সেই জন্য ওদের কি কথাবার্তা বলছে, দুজন দুজনের সঙ্গে খালি দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে কথাগুলো বলছে। আর সেই সময় সেলফি নিচ্ছে প্রচুর লোকে, দেখতেই পাচ্ছ, কেননা সবাই একবার করে ঘুরে গেছে বাঘের জায়গায়, বাঘ দেখতে পায়নি। সেই সব দেখেই আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা বাইরের দিকে যাওয়ার জন্য। বাইরের দিকে যেতে গিয়ে দেখতে পেলাম জলহস্তী। হ্যাঁ, জলহস্তী জলের মধ্যে চুবে আছে, সে মাঝের মধ্যে মুখটা তুলে নিঃশ্বাস নিচ্ছে আর জলের মধ্যে চুবে রয়েছে, কতকটা কচ্ছপের মতন দেখতে লাগছে, তাই দেখছে লোকে, দেখে ছবি নিচ্ছে। আর এখানে দেখলাম নতুন ধরনের তৈরি করছে, সব বিদেশি থেকে সব বিদেশি পর্যটকরা এসেছে এখানে, সব জিনিসপত্রগুলো কিনছে। পশুদের মুখোশ আছে এবং মাটির পুতুলগুলো আছে, গঞ্জি আছে, চিড়িয়াখানার ভেতরেই সব বিক্রি হচ্ছে, সবাই কিনছে। নেপাল থেকে, শিলিগুড়ি থেকে এসেছে, তারা সব কেনাকাটি করছে, সেই জন্য ক্যামেরা বন্দি করে তোমাদেরকেও শেয়ার করলাম। এর ভেতরেই পুতুলগুলো কিনতে পাওয়া যায় এবং এরকম নানা রকম জিনিস বিক্রি হয়। আর সেই সব দেখে হাতিটা দেখতে আসলাম। হাতির অনেকগুলো হাতি রয়েছে, আর হাতি পেছন ধরে রয়েছে, রাগ করেছে হয়তো সেই কারণে, আর খিদের জন্যই সেই জন্য গাছ গাছটা পুরো ছিঁড়ে খাচ্ছে। আর এখানে প্রতিবন্ধীদের জন্য স্পেশাল ভাবে খুব ভালো সিস্টেম নিয়েছে হুইল চেয়ার গুলো। আর এই হুইল চেয়ারটা ডবল, যেহেতু স্বামী নিয়ে যাবে, যদি স্ত্রী যদি প্রতিবন্ধী থাকে সেই জন্য স্বামী নিয়ে যাবে, সেই কারণে। আর এখান থেকে সুন্দরবনের একটা বাগান তৈরি করেছে, সুন্দরবনের গাছ এখানে বিক্রি হয়, সুন্দরবনের মধু বিক্রি হয় এখানে। চাক ভাঙা যে মধুগুলো আছে না, সেই মধুগুলো পিওর এখানে বিক্রি হয়। আর ভেতরেই তৈরি করেছে এইরকম একটা বাগান, খুব সুন্দর লাগছে। সেই সব জিনিস দেখে খুবই ভালো লাগলো এবং তোমাদেরকেও শেয়ার করলাম। সুন্দরবনের জিনিস যে আমাদের কলকাতার বুকে পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। চলে আসলাম এখন সাইবেরিয়ান বগের এখানে। বকগুলো খুবই ভালো এবং বিশাল বড় বড় আকৃতিতে হয়। আর এইগুলো জানো তো 3-4টে থাক করে দিয়েছে, উঁচুতে যেহেতু ডিম পারে সেই কারণে ডিম পাড়ার জায়গাগুলো করে দিয়েছে। আর কিছু কিছু সাইবেরিয়ান বকগুলো ভিজে গেছে, সেইগুলো ডানা মিলে শুকনো করছে, কি ভালো লাগছে। সেই সব দেখেই আমরা চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সুন্দর ফ্লাইওভার দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম, তার মধ্যে দিয়ে কত সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছে। এইসব দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে কাকার পাশে থেকো তোমরা।